অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়েছে যে সে বহদ্দার এলাকায় সে নিজেই সাংবাদিক পরিচয় দিয়ে ওখানে যায় টাকা দাবি করে, চাঁদা দাবি করে এবং হোটেলে যায় প্রত্যেকটা রুম পার্সোনালি তল্লাশি করে। সে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নেয়, সে একাই তল্লাশি করে। এই ঘটনাটা সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে। হোটেল কর্তৃপক্ষ এজাহার দায়ের করলে আমরা মামলা রুজু করি। মামলা রুজুর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আমরা এই কথিত নামধারী সাংবাদিককে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি। বর্তমানে সে আমাদের থানা হাজতে আছে। তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ভিত্তিতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে আমরা পিসিপি যাচাই করে একাধিক মামলা পেয়েছি। চট্টগ্রামের একটি সমালোচিত ঘটনা, যেটি হচ্ছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার একটি হোটেলে একজন সাংবাদিক, নামধারী একজন কথিত সাংবাদিক, তিনি হোটেলে অভিযান চালিয়েছেন এবং সেই অভিযানের প্রেক্ষিতে আসলে তিনি বিভিন্ন আমরা যেমনটা দেখেছি ভিডিওতে, তিনি বিভিন্ন হোটেলে গিয়ে হোটেলের বিভিন্ন কক্ষে তিনি অবস্থান নেন এবং সেখানে গিয়ে যারা হোটেলে অবস্থানকারী ছিল তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন এবং দুইজন, আমরা যেমনটা দেখেছি, দুজন স্বামী স্ত্রীকে আসলে তিনি সরাসরি প্রশ্ন করেছেন, এমনটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। এই ভিডিও আসলে সরাসরি পাবলিশ হওয়ার পরপরই কিন্তু তিনি যে তার ব্যাপারে সমালোচনার ঝড় উঠে সব দিকে এবং বিভিন্ন গণমাধ্যম তার বিরুদ্ধে নিউজ করে যে একজন সাংবাদিক হয়ে তিনি এই ধরনের হোটেলে আসলে অভিযান করা তার পক্ষে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু আইন সঙ্গত ছিল সেটি নিয়ে বেশ কথা ওঠে। এবং আরেকটি বিষয়, এই বিষয়ে আসলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকেও জোরালো দাবি জানানো হয় সেই কথিত সাংবাদিককে যাতে আটক করা হয়। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায়, যেখানে একটু আগেই কিন্তু তাকে আটক করা হয়েছে। অর্থাৎ সেই হোটেলের যিনি স্টাফ ছিলেন তিনি একটি চাঁদাবাজির মামলা করেছেন সেই সাংবাদিকের বিরুদ্ধে, অর্থাৎ হান্নান তালুকদার নামের যে সাংবাদিক, তার বিরুদ্ধে একটি চাঁদগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে তাকে এই একটু আগে কিন্তু চাঁদগাঁও থানা পুলিশ তাকে আটক করে। আমরা এই মুহূর্তে সরাসরি আছি চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় এবং যেখানে আটক আছে চট্টগ্রামের সেই কথিত সাংবাদিক, অর্থাৎ সমালোচিত সাংবাদিক হান্নান। আমরা যেমনটা দেখেছি, পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তার বিরুদ্ধে এর আগেও আনোয়ারা সহ বেশ কয়েকটি থানায় কিন্তু বেশ কয়েকটি মামলা ছিল। এর প্রেক্ষিতেই তিনি তার বিরুদ্ধে যেই গ্রেফতার অভিযান সেটি পুলিশ একটু আগে করেছে এবং তাকে আটক করেছে। সাংবাদিক পরিচয়ে যেই হোটেলগুলোতে অভিযান চালিয়েছে সেটার কোনো আইনগত ভিত্তি নাই। তার পাশাপাশি এই বিষয়ে আসলে কোনো সাংবাদিক কোনো হোটেলে অভিযান চালাতে পারে কিনা সে প্রশ্নে কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে বেশ সমালোচনার তৈরি করে। এর প্রেক্ষিতে কিন্তু তাকে আটক করা হয়।